হে বিশ্বাসী বান্দারা, যখন তোমরা যখন আমার তেলাওয়াতের মজলিসে উপস্থিত হও, কোরআনের মজলিসে উপস্থিত হয়ে যাও, ওই সময় তোমরা সমবেত হয়ে বসে যাও, সামনের জায়গাগুলো তোমরা পুরা করে নিয়ে বসে যাও। তারপরে পিছনের মানুষদের জন্য পিছনের জায়গাগুলো রেখে দাও, তাদের আসার জন্য জায়গা প্রশস্ত করে রাখো। তোমরা যদি দুনিয়ায় এই কাজটা করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যও জান্নাতের ভিতরে জায়গাকে প্রশস্ত করে দিবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি একটু সামনে এসে বসতাম, মনে হয় খুব ভালো হতো। আসুন আমরা একটু এই আয়াতে কারিমার আমলটা আমরা করি, আমরা সামনে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, কিন্তু আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম। বলি সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ পাক হাবিবকে বানিয়েছিলেন নূর অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি আল্লাহ পাক দিলাম। যেহেতু এই পৃথিবীতে তোমাদেরকে আমি যে সৃষ্টি করেছি, আমি কিন্তু এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার একটা উদ্দেশ্য আছে। আমি যে তোমাদের সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, লোকেরা কি ভেবেছে যে আমি আল্লাহ পাক তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, খামাখা বানিয়েছি, এমনি এমনি সৃষ্টি করেছি, অনার্থক বানিয়েছি? না না না, এটা যেন না মনে করে। আমি আল্লাহ পাক যে তাদের সৃষ্টি করেছি, এর আমার পিছনে উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন, শোনেন, আপনি তাদেরকে বলে দিন আমার উদ্দেশ্য হলো এই, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত, উপাসনা, বান্দিগি করার জন্য। বলি সুবহানাল্লাহ। বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। আল্লাহ বলছেন এই ইবাদতটা কেমনে করতে হয়, এই শিখানোর জন্য, প্র্যাকটিক্যাল ইবাদত শেখানোর জন্য আমি রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, আর তোমাদের মাঝে পাঠিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের ইবাদত শিখিয়েছেন, তিনি আমাদের ইবাদত, রিয়াদত তিনি শিক্ষা দিয়েছেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিনের সিরাতে আমি আপনি এসে বসতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। চলুন আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর। আল্লাহ বলছেন, আমি দুইটা জিনিস দিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। একটা দিয়েছি নূর, নূর হচ্ছেন আমার আপনার নবী, বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন নূর। আল্লাহ পাক তাকে নূর অবস্থায় সৃষ্টি করেছিলেন। যাই হোক, গতকালকে আমরা অনেক আলোচনা শুনেছিলাম। আমরা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পর থেকে জীবনী সূরাত আলোচনা করব কোরআন থেকে। 40 বছরের পর থেকে আমরা আজকে আলোচনা করছি কোরআন কারীমের একটি সূরা থেকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের অসুস্থ থেকে পানা চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি।
ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه بخاري مسلم أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. আমরা আজকে কোরআনের একটি ছোট্ট সূরা 108 নম্বর সূরা। কত নম্বর সূরা বাবাজি? কত? 108। গত বছর আমরা আলোচনা করেছিলাম 107 নম্বর সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরার আয়াত আমি গত বছর আমরা এই সূরা তাফসীর করেছিলাম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপরের সূরা 108 নম্বর সূরা। এই সূরার আলোকে কিছু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই সূরা থেকে কিছু শিক্ষা আমাদেরকে নেয়ার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো এই ছোট্ট একটি সূরা 3টি আয়াত বিশিষ্ট সূরা। কয়টা আয়াত বিশিষ্ট? কয়টা আয়াত? 3টা আয়াত বিশিষ্ট সূরা, সূরা কাউসার। ছোট্ট একটি সূরা, আমাদের বাচ্চাদের মুখস্থ আছে সূরাটা। বলি আলহামদুলিল্লাহ। যদি কোনো আপনাকে প্রশ্ন করে, বলেন তো বাবু কোন সূরায় মিম নেই? এই প্রশ্ন করেছিল আমাকে একজন বিএসএফ কাশ্মীরের, আমি তখন শনিভাটা ইমামতি করতাম। কোন সূরায় মিম নেই? ভাইটাল ছিল প্রশ্নটা, অনেক চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে হয়েছিল। সূরা কাউসারের ভিতরে কোনো মিম শব্দটা পাওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। একটি সূরা, এই সূরাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে নাজিল হয়। এই সূরাটা মক্কি সূরা। এই সূরাটা কোথায় নাজিল হয়? কোথায় নাজিল হয় একটু কথা বলি। মক্কা শরীফে। মক্কা শরীফ। প্রিয় ভাইয়েরা, 3টি আয়াত বিশিষ্ট সূরা হতে পারে, কিন্তু এই সূরার এত ফজিলাত, এত বরকত কিতাবের ভিতরে এসেছে। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাবিজাত কিতাবের ভিতরে লিখছে। তিনি লেখেন, কোন ব্যক্তি যদি শত্রুর অনিষ্ট শত্রুতা করে, মানুষটার অনেক শত্রু আছে, শত্রুর কবলে আক্রান্ত হয়েছে, এই ব্যক্তিটি যদি এই সূরাটা দৈনিক 113 বার করে তেলাওয়াত করে, জোরে বলেন কতবার? 113 বার। 113 বার যদি এই সূরাটা তেলাওয়াত করে, উক্ত লোকের শত্রু, ওই ব্যক্তির শত্রু সমূলে ধ্বংস হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই সূরাটা আমি আজকে এই জন্য বেছে নিয়েছি, আমরা কিন্তু এখন শত্রুর কবলে জর্জরিত, ঠিক কিনা? একটু কথা বলি, ঠিক না? আমাদের ডাইনে শত্রু, বামে শত্রু। আজকে দেখছেন না কত রকম, কত শত্রু আমাদের। আমার আপনার, আমরা দেশের নাগরিক, অথচ আমাদের দেশের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কত চক্রান্ত গোটা বিশ্বের মুসলিমদের উপরে। একবার তাকিয়ে দেখেন, শত্রুর অভাব নাই। বিশ্বনবী সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন যখন তিনি মক্কা ভূমিতে আছেন, হুজুর যখন কলেমার দাওয়াত শুরু করেছিলেন, হুজুরের শত্রু বেড়ে গেল। এর আগে কিন্তু ছিল আল্লাহর হাবিবকে যারা শত্রুতা করেছিল, যে কাফেররা, সেই কাফেররা কিন্তু হুজুরকে আলামিন বলতো, সত্যবাদী বলতো, বিশ্বাসী বলতো। কিন্তু যখনই আমার হুজুর এক আল্লাহ আলাইকুম
লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন, হে মানব সকল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদতের দাওয়াতটা আমার আপনার নবী দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমার ভাইয়েরা, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের মাধ্যমে আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করছেন, এবার যারা রাসূলকে সত্যবাদী বিশ্বাস, কিন্তু রাসূল সম্পর্কে একটু যদি জিজ্ঞাসা করা হয় আমরা বলতে পারবো না। রাসূলের 7টি সন্তান ছিল, 4টি কন্যা সন্তান ছিল, 4টি সন্তান ছিল, আর 3টি পুত্র সন্তান ছিল। একজনের নাম হলো তাহের, একজনের নাম হলো ইব্রাহিম, একজনের নাম হলো কাসিম। এমনি করে সেই রাসূল পাক সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুরের সন্তান কাজন নেতা ছিল, নাম হলো আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল আমার নবী সরওয়ারে দু আলমের সঙ্গে একটু কথা বলছিল। কুরাইশ বংশের নেতা, সে কিন্তু কাফের ছিল, সে হুজুরের সঙ্গে একটু কথা বলছিল। এরপরে কথাবার্তা সেরে কাবা শরীফের ভিতরে প্রবেশ করলো। ওখানে ছিল আবু জেহেল, ওলিদ, উতবা, সাইবা, এর মতন কেউ নাই, তোমার আলো নিভে যাবে, এইরকম ধরনের উল্টো পাল্টা কথা বলছে। আর যেই এই কথা বলেছে যে সেই নির্বংশের সঙ্গে কথা বলছিলাম, সেই লেসকাটার সঙ্গে কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে ওরা অট্টহাসি করলো। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? বুঝতে পারছেন? একটু কথা বলেন, বোঝাচ্ছে তো? এটা কিন্তু রাসূলের জীবনী হচ্ছে। এরপরে এই কথাটা শুনলেন, শোনার পরে খুব দুঃখ পেলেন। আমার হুজুরের চোখে পানি, আহারে আজকে আমার সন্তানগুলো ইন্তেকাল হয়ে যায়, এরা আমাকে লেসকাটা বলে, এরা আমাকে নির্বংশ বলে। বিশ্বনবী ভরাক্রান্ত মন নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। এমত অবস্থায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পোষ্যপুত্র বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মনটা কেন খারাপ? দেখি হুজুর মুখটা কাল, হারাম শরীফে ছিলেন। আল্লাহর নবী কোনো কথা বলে না, হযরতে যায়েদ আর কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরামরা আসছেন সে সময় কিন্তু হুজুরের ইসলামের প্রাথমিক জীবন, এখনো নামাজ ফরজ হয় নাই, অথচ কলেমার দাওয়াত চলছে। এমত অবস্থায় সাহাবীরা এসে দেখছেন হুজুরের মুখটা মলিন, হুজুরের মনটা খারাপ। ওই সময়তে হুজুরের চোখের পানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন। আজ তারা লেসকাটা বলে, আমার হাবিবকে তারা নির্বংশ বলে। আমার হাবিব মনটা খারাপ করে শুয়ে আছে, বসে আজ কষ্ট পাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না যে হাবিবের জন্য আমি গোটা পৃথিবী বানাইছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি কিভাবে সহ্য করি? আমার হাবিবের চোখে পানি। যাও আমার হাবিবকে গিয়ে তুমি একটু সান্ত্বনা দিয়ে এসো, যাও লাউহে মাহফুজ থেকে এই সূরা কাউসারটা পাক আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। এরপরে হুজুরকে বলছেন, হুজুর আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলি আল্লাহু আকবার। উট কুরবানি করেন, নহর করেন।
ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, প্রকৃতপক্ষে ওরাই হবে লেজ কাটা, ওরাই হবে নির্বংশ। ওদের নাম নেয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর আমার মুস্কি হাসলেন। সাহাবীরা তাদের চেহারাখানা এবার হর্ষোজ্জ্বল হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখে হাসি দেখে আমরাও এবার একটু মনটা শান্তি পেলাম, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, এমনি করে রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃদু মুস্কি হাসছেন, হুজুর কি ব্যাপার? হুজুর বললেন, জায়েদ রে, ও সাহাবীরা রে, ওই কাফেররা আমাকে নির্বংশ বলে, আমাকে লেজ কাটা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জবাব দিয়ে দিয়েছে। আমার কাছে আল্লাহ একটি সূরা পাঠিয়ে দিয়েছে, যার জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে তেলাওয়াত করে শোনাইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে তেলাওয়াত করে শোনাইছে, হাবিব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছে। আল্লামা বসি, তুমি শাহে মদিনা, তুমি শাফাআত শাফিনা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা। তুমি শাহে মদিনা, শাফাআত শাফিনা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা। তুমি শামসুদ্দোহা, তুমি নূরে আলা, তোমার জন্যে হলো জগৎ উজালা, তোমার জন্যে হলো জগৎ উজালা। তোমার পাক নামে তাজিম করেন আল্লাহ তাআলা, তোমার পাক নামে তাজিম করেন আল্লাহ তাআলা। তোমার নুরানি রূপে হলো ফারিশতারা দিওয়ানা। তুমি শাহে মদিনা, শাফাআত শাফিনা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা। আল্লাহুম্মা তোমার রূপের জ্যোতিতে হীরামতি হেরেছে, তোমার রূপের জ্যোতিতে হীরামতি হেরেছে। দয়া মায়ার নবী দুবারা হবে না, তুমি শাহে মদিনা, শাফাআত শাফিনা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
চলুন এগিয়ে যাই বাবু, সময় তো আমার বেশি হবে না। এ সূরার কিন্তু আমি সব তাফসীর করতে পারবো না, আমি অল্প, হয়তো আর কিছুক্ষণের পরেই হয়তো বক্তা নিয়ে চলে আসবে। চলুন, আমি বলছিলাম আল্লামা বশিরহাটি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই তিনি লিখছেন কাউসার শব্দের অর্থ 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর অর্থ তিনি লিখছেন, 1 নম্বর অর্থ হলো নিঃসন্দেহে আমি আপনাকে কাউসার দান করেছি। তার মানে হলো আমি আপনাকে আধিক্য দান করেছি, প্রাচুর্য দান করেছি। বলি সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছি হাবিব, একবার আপনি ভেবেছেন? আপনাকে ওরা বলল, আয়েস ইবনে ওয়াইল আপনাকে বলল লেস কাটা, আবু জেহেল আপনাকে বলল লেস কাটা, নির্বংশ, আর আপনার মনটা খারাপ হয়ে গেল। না না না, আপনি মন খারাপ করেন না। আপনাকে আমি প্রাচুর্য দান করেছি, আমি আপনাকে আধিক্য দান করেছি, মর্যাদা দান করেছি। হাবিব, কত মর্যাদা আপনাকে দিয়েছি, আপনি নিজেই তো ভাববেন কত মর্যাদা দিয়েছি। হাবিব রে, আমি যে কলমা শরীফটা দিলাম, এই কলমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর আছে 12টি। জোরে বলেন কয়টি? কটা বাবা? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি রেখে দিয়েছি, এরও অক্ষর 12টা দিয়েছি। 24টা অক্ষর দ্বারা 24টা ঘন্টা আমি আল্লাহ বানাই দিয়েছি। রাতের বেলা আমি নিয়েছি 12 ঘন্টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের বেলা আপনাকে 12 ঘন্টা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যই কোন ব্যক্তি যদি 24 ঘন্টা ইবাদত করার সওয়াব নিতে চায়, 24 ঘন্টার ভিতরে এমন কিছু সময় আছে যে সময় নামাজ পড়লে গুনাহ হবে। আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে এমন কোন ইবাদত নাই যে 24 ঘন্টা হয়। একটা মাত্র ইবাদত আছে, যদি আপনি 24 ঘন্টা করতে পারেন বা 24 ঘন্টা নাও করতে পারেন, অল্প অল্প সময় যদি করেন, 24 ঘন্টা ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সেটা হলো জিকিরুল্লাহ। আল্লাহ বলেন ওয়াযাকিরিনাল্লাহা ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, অধিক জিকিরকারী পুরুষ, অধিক জিকির করনেওয়ালা নারী, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবেন। আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে যাবেন। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও, তাদেরকে আল্লাহ মাফ করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে। ওয়া আযীমা, আযীমা মানে মহা পুরস্কার, যে পুরস্কারের কোনো শেষ কি নাই। একটু কথা বলেন না কেন আমার ভাইয়েরা? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দিবেন যারা নাকি বেশি বেশি জিকির করবে। বর্তমানে এই কঠিন প্রেক্ষাপটে একেবারেই কিয়ামত খুবই নিকটবর্তী। আমার আপনার কাছে কিন্তু কিয়ামত বেশি আর বাকি নাই। পৃথিবী একদম শেষ পর্যায়ের দিকে চলে আসে। গোটা পৃথিবীটা এখন ৩য় বিশ্বযুদ্ধ একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যারা সোশ্যাল মিডিয়া দেখেন, কথা ঠিক বললাম না ভুল? ঠিক না ভুল? একটু কথা বলেন না কেন? ঠিক তো? গোটা পৃথিবীটা দুটো ভাগ হয়ে গেছে। আপনি দেখছেন কাফের শক্তি এক হয়ে গেছে, আর আমার আপনার ভিতরে যত ফাটল ধরে আছে, যত ফাটল আমার আপনার ভিতরে ধরে আছে, আমার আপনার ভিতরে আছে। আজকে আমরা যখন দেখলাম দোহা কাতারের উপরে হামলা হলো, গোটা আরব দেশগুলো এক জায়গায় বসে গেল, মনে করলাম এবার ইসরায়েল একটা উচিত শিক্ষা পাবে। কিন্তু দেখলাম কি, কিছু কথার মিসাইল ছুড়ে নেতানিয়াহুকে হসপিটালে ভর্তি করা হইলো।
ভালোবাসাটা দেখাতে হবে কিভাবে? শুধু টাকা পয়সা দিয়ে এ করলাম সে করলাম, ভালোবাসা ওটাই হয় না। নবী বলেছেন পৃথিবীর এক প্রান্তে যদি মুসলমানরা মার খায় আর অপর প্রান্তের মুসলমানরা যদি তাদের জন্য একটু চোখের পানি না ফেলে, তাদের ব্যথায় যদি একটু শব্দটা না করে, ওই ব্যক্তি কখনো আমার উম্মাত হতে পারবে না। আমার ভাইয়েরা, যে সময় মানুষ খাবার পায় না, আমি আপনি সেই সময় কত খাবার নষ্ট করে দিই। আমার নবী সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি? হুজুর বললেন মানুষকে খাওয়ানো। বলি সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানো। আমি আপনি কত খাবার নষ্ট করি, রাসূল মানুষকে খাওয়াতেন। মানুষকে খাওয়ানো। হুজুর কিন্তু বলেনি যে মুসলমানদের খাওয়ানো, হুজুর কি বলেছেন? মানুষকে খাওয়ানো, প্রাণীকে খাওয়ানো। যাই হোক, আল্লাহ বলেন হাবিব নিঃসন্দেহে আমি আপনাকে কত মর্যাদা দিয়েছি, আপনি একবার তাকায়া দেখেন। আপনাকে লিখেছেন এবং একটি অক্ষরের উপরে নোক্তা নাই। বলি সুবহানাল্লাহ। এটাই হলো আমার আপনার রসুল। বলি সুবহানাল্লাহ। সেই রসুলের নামে এই গত 12ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের এক কুলাঙ্গার আমার রসুলের নামে কটূক্তি করে গালাগালি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, উত্তরপ্রদেশের এক কুলাঙ্গার জানোয়ার, ওর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। যে আমার রসুল সম্পর্কে কোনো মন্তব্য করবে, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার, জোরে কান, অধিকার নাই। কেননা এই ভারতবর্ষের জাতির জনক যাকে বলা হয়, কি নাম? কি নাম? ভারতবর্ষের জাতির জনক যারা বলে কি নাম? মহাত্মা গান্ধী না? মহাত্মা গান্ধী। ছবিটা টাকায় আছে। এই মহাত্মা গান্ধী যখন অন্যান্য বহু মনীষীদের জীবনী পড়েছিল, তার কৌতূহল হলো যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটু পড়বো। পড়া শুরু করলো। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ হয়ে গেছে, দ্বিতীয় খণ্ডের জন্য মহাত্মা গান্ধী এবার এমনি করে পাগল হয়ে গেছে, দ্বিতীয় খণ্ডটা খুঁজতে হবে। এই দেশের এক লাইব্রেরিতে দ্বিতীয় খণ্ডটা পাওয়া গেল। দ্বিতীয় খণ্ডটা শেষ করলো। শেষ করার পরে নিজে মুখে বলে গেল, মহাত্মা গান্ধী নিজে মুখে বলল যে পৃথিবীর জমিনে যদি একজন মহামানব থেকে থাকে, তিনি হলেন মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের নামে কটূক্তি করেছে এক কুলাঙ্গার। তার প্রতিবাদ করতে যে দ্রৌপদী মুর্মুর কাছে একটা স্মারকলিপি দিতে গিয়েছে মুসলমানরা, যে এটা তুলতে হবে। 200 মুসলমানকে আটক করে তাদের মামলা দিয়েছে তাদের নামে। তাদের কে ছাড়াবে? আপনারা দেখেছেন। এই হচ্ছে আমার ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি। এই বিয়াদবরা জানে যে ভোটে লড়াই করে আমরা আর পারবো না, এবার এইভাবে লড়াই করতে হবে আমাদের, এইভাবে করতে হবে। সেই জন্যেই একবার পাকিস্তান, একবার বাংলাদেশ, একবার তুরস্ক, এমনি করে এই রকম ধরনের আর নিজেদের দেশের ভিতরে তো কলহ তো লাগিয়ে রেখেছে, অটোমেটিক ঝামেলা লাগিয়ে রেখেছে। SIR, NRC, MPR, অটোমেটিক এই সমস্তগুলো এরা লাগিয়ে রাখছে আর ঝামেলা বাঁধাচ্ছে। যাই হোক প্রিয় উপস্থিতি, তারা তো রসুলের প্রেম দেখাচ্ছে। যুবক, আমি আপনি কি করলাম? আমি আপনি শুধু এই কিছু অপচয় করলাম, কিন্তু আমরা তো প্রেম তো সেইভাবে দেখাতে পারলাম না। রঙ্গিলা রসুল বলে একটা বই লিখেছিল এক বেয়াদব ইংরেজের আমলে। এই রঙ্গিলা রসুলের লেখককে একজন শহীদ করেছিল, একজন হত্যা করেছিল। ও তো কাফের। রঙ্গিলা রসুলের লেখক ইংরেজের আমলে লিখেছিল। এই কাফেরকে একজন হত্যা করেছিল, মাত্র 12 বছরের ছেলে, যার নাম ছিল আব্দুর রশিদ। কি নাম বললাম? কি নাম? আব্দুর রশিদ। এই কথাগুলো আমাকে একটু না বললেই হবে না, হক কথা আমাকে আপনাকে বলতেই হবে। রসুল বলেছেন, আবু হুরায়রা হক কথা বলবে যদিও সেটা নিজের বিরুদ্ধে হয়, হক কথা বলবে যদিও সেটা তিত হয়। বলি সুবহানাল্লাহ। রঙ্গিলা রসুলের লেখককে আব্দুর রশিদ পকেটে করে একটা চাকু নিয়ে, একটা ছুরি নিয়ে, ছোট্ট ছুরি নিয়ে ঘুরছে। কোথায় বাড়ি ঠিক সেই তালাশ করে করে তার বাড়ি সেই খোঁজ নিয়ে আস্তে আস্তে, বাচ্চা মানুষ তো কেউ কিছু মনে করে না, ছোট মানুষ, এক পর্যায়ে
দেখা গেল রঙ্গিলা রসুলের লেখককে পাওয়া গেছে, কোনো কথা না, তার সঙ্গে খাতির করে প্রকাশ্যে তার ছুরি দিয়ে বার করে ছুরি দিয়ে তার গলায় পোষ মেরে দিয়েছে। পোষ মেরে দেওয়ার পরে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে আব্দুর রশিদ, হাতে নাতে ধরা পড়ে গেছে। ইংরেজ পুলিশেরা তাকে এমনি করে সাজা দিচ্ছে। এরপরে কোর্ট হলো, মামলা হলো, আমি সংক্ষেপ করছি, কোর্ট হলো, মামলা হলো। মামলা হওয়ার পরে দেখা গেল কি তাকে ফাঁসির রায় দেবে, কিন্তু নিয়ম আছে কোর্টের একটা, এই বাচ্চা ছেলেকে তো ফাঁসির রায় দেওয়া যায় না। এরপরে উকিল এসে বলল, আব্দুর রশিদের পক্ষে একজন উকিল দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, উকিল এসে বলছে, আব্দুর রশিদ, যেহেতু তুমি এখনো প্রকৃত পক্ষে তুমি এখনো অ্যাডাল হও নাই, এই জন্যে তুমি শুধু বলো যে আমি ওকে হত্যা করি নাই, তুমি বেঁচে যাবে। আব্দুর রশিদ 12 বছরের ছেলে, সে বলল, না 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 উকিল সাহেব, কেন আমি মিথ্যা কথা বলবো? আমি 1000 বার বলবো ওই দুশমনকে আমি তাকে হত্যা করেছি, বলি সুবহানাল্লাহ। আমি কেন মিথ্যা কথা বলবো? উকিল বলছে, তুমি বেঁচে যাবে, তুমি শুধু একটুখান বলো আমি করি নাই। জানো ইংরেজরা জজ বলে দেবে যে তাই কোনো ফাঁসি হবে না। আব্দুর রশিদ বলে না, বরঞ্চ উকিল বুঝিয়ে কোর্টে নিয়ে গেছি। কোর্টে জজ যখন জিজ্ঞাসা করছে, তুমি কি এই কাজটা করেছ? আব্দুর রশিদ বলে, হ্যাঁ জজ সাহেব, অবশ্যই আমি ওই কুশয়তানটাকে আমি হত্যা করেছি, বলি সুবহানাল্লাহ। যুবক, আব্দুর রশিদের ইমানটা একটু দেখো, রসুলের প্রেমটা দেখো। এরপরে ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায়ের একদিন আগে জিজ্ঞাসা করা হচ্ছে, আব্দুর রশিদ, তোমার মনের কি ইচ্ছা তুমি বলো? বলে, আমার মনের ইচ্ছা তেমন কিছু না, তবে হ্যাঁ, যদি আমি আমার মায়ের একটাই মাত্র সন্তান, জোরে বলেন কয়টা সন্তান? কটা সন্তান? কটা সন্তান? একটা সন্তান, একটা মাত্র সন্তান আমার মায়ের, আমি যদি আমার মায়ের কোলের ভিতরে একটু আমি ঘুমাতাম, আমার এই আশাটা যদি একটু পূরণ হতো। আমার মাও তো কান্নাকাটি করছে। এরপরে সেই সময় তাকে সেই মায়ের কাছে দেওয়া হলো। মা ওই সময় সন্তানটাকে খাইয়ে মায়ের কাছে একটু শুয়ে রেখেছে, কিন্তু আব্দুর রশিদের যেন ঘুম হয় না, শুধু চারিদিকে নড়াচড়া করে। মা ওই সময় দেখছে ছেলে ঘুমায় না, মা শুধু কাঁদে আর কপালে হাত বুলায়। এই সন্তান, আজ শেষ দেখা দেখে নিচ্ছি, কাল সকালবেলা তোর বডি আমাকে দেখা লাগবে। ওই সময় আব্দুর রশিদের ঘুম হয় না, মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে ওঠে। ওই সময় দেখা গেল কি, মা জিজ্ঞাসা করে, আব্দুর রশিদ রে, কেন তুমি ঘুমাও না? কেন তুমি চিৎকার মেরে ওঠো ইয়া রাসূলুল্লাহ বলে? আজকে শেষ শোয়া, আমার কোলের ভেতরে একটুখানি থাকো। ওই সময় আব্দুর রশিদ বলেছিল, ও মা, আমার আর ঘুম লাগবে না মা, আমি কালকে জন্মের মতন ঘুমায়া যাব। আমি ঘুমানোর চেষ্টা করছি মা, আর যেই না আমি ঘুমাচ্ছি, সেই আমার চোখ যেই বন্ধ করছি, সোনার নবী আমাকে ডাকছে, বলে, আব্দুর রশিদ, আর দেরি করো না, আর দেরি করো, আর দেরি করিস না আব্দুর রশিদ। রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করেছিস আব্দুর রশিদ। আয় আমার সাহাবীরা, বদরে যে মর্যাদা পেয়েছে, ওহুদে যে মর্যাদা পেয়েছে, আমি তোমাকে সেই মর্যাদা দিয়ে দিলাম। যুবক, 5,000 টাকা দিয়ে 2 কিলো মধু কেনবা, লোক দেখানো না? 6,000 টাকা দিয়ে 60টি ছাগল কেনবা না? ওরে মহাব্বত বলে না রে বাপ। আল্লাহর ওলি বসিরাটি মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তরিকাত দর্পণ একটুখানি খুলে দেখো। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করল, আল্লাহ আপনি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সবচেয়ে শক্তিশালী বানাইছি হলো আগুন, এই লোহা। লোহা দিয়ে পাথর বেরিয়ে ভেঙে দেয়া যায়। ফেরেশতারা বললেন, আল্লাহ তারপরে কি বানাইছে? আল্লাহ বলেন, আগুন বানাইছি, শক্তিশালী বানাই। শক্তিশালী আগুন দিয়া লোহা গালিয়ে দেয়া যায়। এরপরে বলা হলো, তারপরে কি বানাইছো? বলে, ও রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা, আমি তারপরে বানাইছি পানি। পানি যত বড় আগুন হোক না কেন, পানি যদি একবার দেয়া যায়, আগুন মুহূর্তের ভিতরে নিভে যায়, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার বলে, আল্লাহ তার চেয়ে শক্তিশালী কি বানাইছো?
আল্লামা হুজুর কেবলা তরিকাত দর্পণের ভিতরে লিখছে, ঝটিকা বানাইছি মানে ঝড় 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 দিয়েছি, ঝড় পানি ওলট পালট করে দিতে পারে। এরপরে আল্লাহকে ফেরেশতারা বলল, আল্লাহ তার চেয়ে শক্তিশালী আপনি কি বানাইছেন? আল্লাহ বলেন, তার চেয়ে শক্তিশালী আমি মানুষ বানাইছি। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তার চেয়ে শক্তিশালী আপনি কি বানাইছেন? বলে, আল্লাহ বলেন ফেরেশতারা, তার চেয়ে শক্তিশালী বানাইছি আমার আদম বংশধরের গোপন দান। গোপন দান আগুন শেষ করে দিতে পারে, গোপন দান লোহা শেষ করে দিতে পারে, গোপন দান ঝড় পাল্টে দিতে পারে, গোপন দান পানি শেষ করে দিতে পারে। আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। বলি আল্লাহু আকবার। সূরা বাকারার 271 নম্বর খুলে দেখুন। বাংলা জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছে আমি তাদেরকে বলবো, আল্লাহ বলেছেন প্রকাশ্য দান করো ভালো, তবে তার চেয়ে 70 গুণ সওয়াব হবে যদি দানটা তুমি গোপনে করো। বলি সুবহানাল্লাহ। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে চলে না। বলি নাউজুবিল্লাহ। লোক দেখানো কোনো ইবাদত চলবে না রে বাপ। আজকে দুনিয়ায় নারায় তাকবীর হবে, দুনিয়ায় তাকবীর দেবে, নস ফুলিয়ে মোটা করে দেবে বাপ, কিন্তু আখিরাতে কিচ্ছু পাওয়া যাবে না। রসুলকে ভালোবাসো, ওই রঙ্গিলা রসুলের যে লেখক তাকে যে হত্যা করেছিল আব্দুর রশিদ সারা রাত ঘুমোতে পারে না। এসো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও প্রতিবাদ করব। কেন হে উত্তরপ্রদেশের কুলাঙ্গার আমার রসুলকে কেন তুই গালাগালি দিবি? কে তোকে গালাগালি দেওয়ার অধিকার দিয়েছে? আমরা তো তোদের কোনো দেবদেবীর গালাগালি দেই না। দেই? ধরে বলেন দেই? কোন মুসলমান দিয়েছে? দেয় নাই। কেন আমার নবীকে নিয়ে গালাগালি দিবি? কিছুদিন আগে তো আমরা জেনেছিলাম রূপনুপুল শর্মা, সে তো ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। কত আন্দোলন আমরা করেছিলাম। আসুন আবার আমরা আন্দোলনের জন্য তৈরি হয়ে যাই। যদি নীরব থাকি আর যদি লক্ষ লক্ষ টাকা খাটাইয়ে লাইট লাগিয়ে যদি নবী দিবস আর ইয়া নবী সালাম আলাইকা বলি, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কেননা ওই উত্তরপ্রদেশের মুসলমানদের ইমানি পাওয়ারটা একটুখানি দেখো। 200 লোকের উপরে মামলা, আর ওই মামলা মনে করো না এমনি এমনি তারা খালাস হবে। কত হাজার টাকা করে জরিমানা হবে তার ঠিক নাই। কেননা ইতিপূর্বে আমরা দেখেছিলাম ওই উত্তরপ্রদেশের একটা মসজিদ থেকে মুয়াজ্জিন আর ইমামকে ধরে নিয়ে গিয়েছিল, 1.5 লাখ টাকার উপরে জরিমানা করে তারপরে তাই ছেড়ে দিয়েছিল। সেই জরিমানার টাকাটা মসজিদ কমিটি খুব কষ্ট করে বহন করেছিল, আপনারা পত্রিকায় দেখেছেন। ঠিক ওই রকম আজকে ইমানি পাওয়ার যদি আমার আপনারা না থাকে, রসুল বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে আমার কিছু উম্মতের ইমানটা রাখবে হাতে আগুনের কয়লা রাখলে যেমন হয় তার চেয়ে কঠিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, মৌখিক ইমানদার দাবি করলে হবে না, কালবি ইমান লাগবে। কালবি ইমান, মৌখিক তেলাওয়াত হবে। হুজুর বলেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে সময় কোরআনকে প্রদর্শনী করা হবে। বসিয়ার হুজুর লিখছে, কিয়ামতের সংবাদে দেখে নেন, কোরআনকে প্রদর্শনী করা হবে। শুধুমাত্র লৌকিকতার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা হবে, কণ্ঠনালীর ওপর থেকে তেলাওয়াত করা হবে, এই কালব থেকে কোরআন তেলাওয়াত হবে না। ঠিক সেই সময় এখন কিন্তু চলে আসছে। সুতরাং আসুন আমি আপনি যাই করি আল্লাহর উদ্দেশ্যে করি, গোপন ভাবে দান করি। ও যুবক, কত গোপন গুনাহ করেছি পৃথিবীর কেউ দেখি নাই। 5000 টাকা নবীর মহাব্বতে দেব, কেন লোক দেখিয়ে দেব? আমি গোপন ভাবে দেব আর আল্লাহকে বলবো, আল্লাহ দরজা দিয়ে এই অন্যায় করেছিলাম, আল্লাহ পৃথিবীর কেউ দেখেন, আল্লাহ তোমার চোখ ফাঁকি দিতে পারি নাই, তোমার কুদরতি চোখ ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ গো, তুমি আমার এই গোপন দানের ওসিলায় এই গোপন গুনাহটা আল্লাহ তুমি মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ। অনেকের কষ্ট হবে, অনেকের রাগ হবে। আরে বাবা, রাগ হলেও তো কিছু করার নেই, হক কথা বলতে হবে। হুজুর বলছেন আবু হুরায়রা, হক কথা বলো, যদিও সেটা তিতো হয়, কিচ্ছু করার নেই বাপ। চলুন এগিয়ে যাই। আমার ভাইয়ারা, রসুলকে ভালোবাসতে হবে, এইরকম মহাব্বত করতে হবে। হাবিবকে আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি
নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি তাহাজ্জুদ উঠে দাঁড়ান। তাহাজ্জুদকে আমি আপনাকে ফরজ করে বাধ্যতামূলক করে দিলাম। আপনি তাহাজ্জুদে তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব তাহাজ্জুদে উঠতেন, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তিনি আকাশের দিকে দিকে ফিরে ফিরে পড়তেন। এমনি করে এই আয়াত শরীফগুলোর এত বরকত আল্লামা হুজুর কেবলা লিখছেন, কোন ব্যক্তি যদি দৈনিক এই আয়াত শরীফ তেলাওয়াত করে, ওই ব্যক্তিটার আল্লাহ ইমানি হালাতে মৃত্যু দেবে। কিয়ামতের দিন হুজুর তার সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, প্রশংসিত স্থান, যে স্থানে আমার নবী কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে যাবে। গুনাহগার উম্মতের জন্য, আমার আপনার জন্য সেজদায় পড়বে। হাবিব যখনই সেজদা দিবে মাকামে মাহমুদের উপরে, যার ব্যাপারে সেজদা দিবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের সেজদা কবুল করে নিয়ে তাকেই আল্লাহ পাক জান্নাত দান করবে। আল্লাহুম্মা সাল্লি আলা। কত হইছে বাবা? সময় কত হইছে? ঠিক আছে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। নবী কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। বলো সুবহানাল্লাহ, কি জোরে বলে না সুবহানাল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পার, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। বলি সুবহানাল্লাহ। কি বলছেন? আচ্ছা ঠিক আছে। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পার, তোমায় ভালোবাসা পেলে আমার কিসের ডর। তো তোমার প্রেমে হাসি মুখে, তোমার প্রেমে হাসি মুখে, তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আয়েশা ভালোবাসা, নবী কাছে আয়েশা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, এরপরে 2 নম্বর অর্থ আল্লাহ মা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, 1 নম্বরে আল্লাহর হাবিবকে মর্যাদা দিয়েছেন, আধিক্য দান করেছেন, প্রাচুর্য দিয়েছেন। 2 নম্বরে বলছেন আল্লাহ পাক একটা হাউস দান করবেন কিয়ামতের ময়দানে, এটাকে বলা হয় হাউজে কাউসার। আর 3 নম্বর যে অর্থ লিখেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি নদী উম্মতে মুহাম্মাদীকে দিবেন, তার নামটাও হলো হাউজে কাউসার। যে নদীটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যেয়ে চেষ্টা করছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, চেষ্টা করছেন যে দেখি এর গোড়াটা কোথায়, উৎপত্তি স্থল কোথায়। আল্লাহ বুঝতে পারলেন, আল্লাহ বলেন, হাবিব আপনি কি এই নদীটার উৎপত্তি স্থল কোথায় খুঁজছেন?
হুজুর বললেন নাম ইয়া রাব্বি। আল্লাহ বললেন হাবিব তাহলে এক কাজ করেন, আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যেই না পড়লেন, এইবার কয়েক পা হাঁটলেন, সাথে সাথেই দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিমের যে মিম আছে, মিমের একটা লেজ আছে, এই মিমটাও তো আমার নবীর অক্ষর, বলি সুবহানাল্লাহ। এই লেজ থেকে এই নদীটা উৎপত্তি হয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইন্না আতাইনা কাল কাউসার একটি আয়াতের তাফসীর হলো। কটা আয়াতের বাবা? বাবা কটা আয়াত? একটা আয়াতের তাফসীর করলাম, ইন্না আতাইনা কাল কাউসার। এখনো দুইটা আয়াত বাকি আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে হাবিব, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই নামাজ এবং কুরবানি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহ পাকের জন্য নিবেদিত, যিনি তামাম বিশ্ব জাহানের লালন কর্তা, পালন কর্তা। বলি সুবহানাল্লাহ। সুতরাং কুরবানিটা হলো আর্থিক ইবাদত, যে অর্থ আমার যুবকরা কালকে উজাড় করে ঢেলেছে নবীর মহাব্বতে, এটা হলো আর্থিক ইবাদত। এই ইবাদত করা লাগবে, আর্থিক দিয়ে সহযোগিতা করতে হবে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব। হিলফুল ফুজুলের 5টি কর্মসূচি ছিল। জোরে বলেন কয়টা কর্মসূচি? রসুল যে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, এর 5টি কর্মসূচি ছিল। এর ভিতরে একটি কর্মসূচি ছিল যে যুবকরা, মক্কা যুবকদের হুজুর তখন নবুয়তের দায়িত্ব পায় নাই, হুজুর 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। বলেছিলেন বাবু এসো, আমরা সবাই একসঙ্গে থাকবো, আমরা মারামারি করব না, একসঙ্গে আমরা ভাই ভাইয়ের মতো থাকবো। আর কোনো অসহায় পীড়িত ব্যক্তি যদি অসুস্থ হয়, তাদেরকে আমরা চাঁদা দিয়ে সহযোগিতা করব। কোনো মানুষের যদি মেয়ের বিবাহ না হয়, আমরা চাঁদা দিয়ে সহযোগিতা করব। আমার ভাইরা, এমনি করে এইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্যোগ নিয়েছিল, আমি যুবকদেরকে বলবো, যুবক এই জলসা করার পরে যদি আমাদের এক্সট্রা কোনো টাকা পয়সা থাকে, আমরা আগামীবারের জন্য নিয়ত করব যে আমাদের এখানে অসহায় প্রতিবন্ধী মানুষদের, বিধবা মানুষদেরকে আমরা ডেকে নিয়ে আসবো, এনে তাদেরকে কিছু আর্থিকভাবে আমরা সহযোগিতা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাতু সালাম পড়ি ইয়া নবী। Yeah.
ওয়ালাইকুম আসসালাম। জি জি আলহামদুলিল্লাহ। যাই হোক, জি ও আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি বলে দেন। আমাদের আমন্ত্রিত বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মুনাইম ফাতিহ আব্দুল মুনাইম ফাতিহ সাহেবকে ব্যস্ত দিয়েছেন। মুরতমান ভাই সমর্থ করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে আমরা কথা বললাম, আমরা সূরা কাউসারের সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করলাম। আল্লাহ পাক আমার হাবিবকে যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিব পান করবেন। যদি এই সূরাটাকে কোনো ব্যক্তি দৈনিক 113 বার করে তেলাওয়াত করেন, হুজুরের হাতে হাউজে কাউসারের পানি সে ব্যক্তি পান করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লামা হুজুর কেবলা লিখছেন, এত পরিমাণ পানির পাত্র থাকবে, আকাশের যে তারকাগুলো তোমরা দেখতে পাও, আল্লামা বশিরহাটি হুজুর লিখছেন, এই এত পরিমাণ ওই হাউজে কাউসারের পানির পাশে পানপত্র পড়ে থাকবে, যে যে ইচ্ছা সাহাবায়ে কেরামদের হাত থেকে বা রাসূল পাকের হাত থেকে হাবিবের উম্মতরা একমাত্র পান করতে পারবেন। বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম আল্লাহ, সময় স্বল্প নিয়ে আল্লাহ তোমার বান্দারা মহাব্বতে আল্লাহ যে যা পড়াশোনা করেছে আল্লাহ, আলোচনা সবগুলো রাসূল পাক সরওয়ারে দু আলম হুজুরের দরবারে পৌঁছে দাও। হুজুরের আহলে বায়ত আলাওলাদ আল আযহাব গণের দরবারে সব পৌঁছে দাও আল্লাহ গো। तमाम সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন গণের দরবারে সব পৌঁছে দাও আল্লাহ পাক। খাস করে রব্বুল আলামিন আল্লাহ এই সবগুলো চার মাযহাবের ইমাম, চার তরিকার পীরগণের রুহে সব পৌঁছে দাও। ফুরফুরা শরীফের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও। বসিরহাটের আল্লামা হুজুর কেবলা শহীদপুর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী, শাহ মিয়া, শাহ সুবি রমজান, সমস্ত ওলিয়া উলিয়াদের দরবারে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই বিশ্ব নবী দিবসের প্রতিষ্ঠাতা যারা ছিলেন, আমি হাজী আমির আলী সাহেব, দামাদ্দিন আলী সাহেব, এমনি করে রফিকুল সাহেব আল্লাহ ইত্যাদি, আল্লাহ অনেক এমনি করে তারা কবরে শুয়ে শাহিদ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাদের প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার এই যুবক বন্ধুরা আল্লাহ এমনি করে এই নবী দিবস কায়েমের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ, যেরকম পরিশ্রম করেছে সেই রকম আল্লাহ তারা টাকা পয়সাও দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। এর নেতৃত্বে আমাদের প্রধান সাহেব আছে আল্লাহ গোলাম মোস্তফা গাজী, এমনি করে আল্লাহ মোস্তফার গোলাম রব্বুল আলামিন আল্লাহ সারাটা জীবন আল্লাহ তাকে এবং এই যুবকদেরকে মোস্তফার গোলামি করার তুমি তৌফিক দান করে দিও। সকলকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ, তোমার হাবিবের ওসিলা করে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।